ঋণখেলাপি করছে তাদেরকে বিচারের আওতায় না। সংরক্ষিত নারী আসন আপনার জনগণের দ্বারাই নির্বাচিত হওয়াটা আমার মনে হয় ভালো। গতদিনে আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন, জোর জুলুম, ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছে। কারণ জনগণ আমরা যেন ভোট দিতে পারি, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি যেন এলাকায় কাজ করতে পারে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মাদারটেক এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক আপনারা জানেন যে এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে এবছর খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,000 কোটি টাকার উপরে। মূলত এই খেলাফি ঋণ আদায়ে কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, সাধারণ মানুষ কি প্রত্যাশা করেন, জেনে নেব তাদের কাছ থেকে। এই টাকাগুলো নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে আওয়ামী লীগ সরকারের এজেন্ডা যারা ছিল এরা, কিন্তু এই ব্যাপারে সরকারের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত যে এই আমাদের দেশের মূল্যবান সম্পদ টাকাগুলো কিভাবে উদ্ধার করা যায়। যেই ব্যাংকগুলো ঋণখেলাপি আছে, যারা ঋণখেলাপি করছে তাদেরকে বিচারের আওতায় না এবং তাদের যে জমি আছে, বাড়ি আছে, গাড়ি আছে সব বিক্রি করে, দেশের জনগণের স্বার্থে সব বিক্রি করে এই ঋণখেলাপি পরিপূর্ণ করা সম্ভব। খেলাপি ঋণের যারা জড়িত আছে তাদেরকে তাদের সম্পদ আমাদের দেশে যে আছে, তাদের মিল কারখানা বাড়িঘর এইগুলি সরকারের আন্ডারে নিয়ে দ্রুত এটি বিক্রি করে অথবা এইগুলি থেকে কিভাবে উত্তোলন করা যায় এই ব্যাপারে সরকার একটি পদক্ষেপ নেবে, এই ব্যাপারে আমি আশাবাদী। বিগত দিনে আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের উপরে যেভাবে নির্যাতন, জোর জুলুম, ভোটের অধিকার মানুষের কেড়ে নিয়েছে, ইনশাল্লাহ আশা করি এই সরকারের উপরে আমাদের আস্থা আছে। এই সরকারই এই ঋণ খেলাপির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে। যে ঋণ খেলাপ হয়ে গেছে, যেগুলো পাচার হয়ে গেছে, যদি চায় বাংলাদেশে ওনাদের যা ধন সম্পদ ছিল ওগুলা যদি ক্যাপচার করে তাহলে আমার মনে হয় এটা ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। বিদেশে যেগুলো পাচার হয়েছে এগুলো তো অতি দ্রুত আনলে এগুলো সম্ভব। যারা ব্যাংক থেকে টাকা নিচ্ছে ফেরত দেয় নাই, এরা যদি মিলিতভাবে একটা বড় ধরনের কমিটি করে এই টাকা দেশে ঢুকানোর একটা পরিকল্পনা করে, আমার মনে হয় যে এটা বাস্তবায়নে যাইতে পারে যদি বাংলাদেশ সরকার চায়। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত সাধারণ মানুষ এই খেলাফি ঋণ আদায়ে নানা ধরনের পদ্ধতির কথা বলছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি বিষয়ে যেতে চাই। মূলত আমরা দেখতে পাচ্ছি যে এখন সংরক্ষিত নারী আসনে 100 সংসদ সদস্য করার দাবি করা হয়েছে এবং একই সঙ্গে এই সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে মূলত ভোটের অর্থাৎ সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এই সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নির্বাচনের বিষয়ে দাবি করা হচ্ছে, যেটি আগে ছিল 50টি সংরক্ষিত নারী আসন এবং দলের মনোনয়ন বা এমপিদের ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হতেন। সাধারণ মানুষ মূলত এই বিষয়ে কি প্রত্যাশা করেন? মহিলা আসনে যে আগে যে 50টি ছিল, বর্তমানে যে 61 করার তারা যে প্রস্তুতি নিছে, তো 61 করার প্রস্তুতি নেওয়ার এটা জনগণের রায় লাগবে আগে। জনগণ যদি চায় যে মহিলা আসন 61 দরকার তাহলে 61 করবে, আর যদি জনগণ না চায় তাহলে মহিলা আসন যে আগের 50টি আছে 50টিই থাকবে। তো জনগণের উপরে কেউ না, জনগণের রায়ের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে আমি মনে করি সেই উত্তম। সংরক্ষিত আসনটা না থাকলে ভালো, ভোটের মাধ্যমেই আমরা চাই একটি নির্বাচিত মহিলা আসন আসুক। নারী আসন যেটা জনগণ ভোটের মাধ্যমে করে এইটাই সবচেয়ে ভালো বা সুস্থ, এটাই নিয়ম। সংরক্ষিত নারী আসন আপনার জনগণের দ্বারাই নির্বাচিত হওয়াটা আমার মনে হয় ভালো। 300 আসন যেভাবে নির্বাচনটা হয় মহিলাদেরকেও এভাবে নির্বাচন করাটা আমার মনে হয় সবচেয়ে বেটার হয়, জনগণের রায় সবচেয়ে বেস্ট হবে। মহিলা নারী আসন যেভাবে প্রয়োজন সেভাবে হওয়া উচিত। আমি মনে করি জনগণ যদি সিদ্ধান্ত যেটা নেবে সেটাই উত্তম হবে। সাধারণ জনগণ আমরা যেন ভোট দিতে পারি, ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তিনি যেন এলাকায় কাজ করতে পারে এবং তাহলে তাদের জবাব দিতে থাকবে। আর যদি তারা ভোট ছাড়া নির্বাচিত হয় তাহলে সেই সংরক্ষিত মহিলা যারা থাকে তারা জনগণের জবাব দিতে হবে না। আর যদি আমরা ভোট দেই তাহলে আমাদের জবাব দিতে হবে সে কি করলো। এটা আমরা চাই যে সরকার এ বিষয়ে পদক্ষেপ নেবে এবং জনগণের ভোটেই সে নির্বাচিত হবে, এটাই আমরা চাই। ভোটে হয় ভালো। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।